অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস বলতে বোঝায়, ধরো তুমি আর তোমার বন্ধু প্ল্যান করছো যে একটা ব্যবসা করবে। এবার ব্যবসা করবো বললেই তো ব্যবসা করা যায় না, ব্যবসা করতে গেলে কিছু টাকা লাগে, যেই টাকাটাকে আমরা বলা হয় যে ক্যাপিটাল। কিছু ক্যাপিটাল লাগে। এবার এই ক্যাপিটালটা কে দেবে? তোমার বাবা মাও দিতে পারে, আবার তুমি তোমার জমানো পুঁজি থেকেও ব্যবহার করতে পারো। সেটা তো যদি তুমি একা ব্যবসা শুরু করো তো। কিন্তু যদি তুমি একটা অনেক বড় ব্যবসা করতে চাইছো এবং তোমার প্রচুর টাকা লাগবে, সেখানে শেয়ার বিজনেস বা এই যে পার্টনারশিপ বিজনেসটা করে লাভ হবে। কারণ তুমি কিছু অংশের টাকা দিচ্ছ, তুমি কিছু অংশ ধরো তুমি 10,000 টাকা দিচ্ছ, তোমার 20,000 টাকা লাগবে কি 30,000 টাকা লাগবে, তুমি 10,000 টাকা দিচ্ছ, তোমার কাছে শর্টেজ পড়ছে 20,000 টাকা, তো তুমি তোমার একটা বন্ধুকে বললে যে একসাথে শেয়ারে বিজনেস করবো। তাহলে তুমি 10,000 দিলে, তোমার বন্ধু দিল বাকি 20,000 টাকা। তা তাহলে এই যে 10,000 আর 20,000 টাকা নিয়ে তোমরা ব্যবসা শুরু করলে, এবার দিন শেষে যেমন ব্যবসায় লাভ হয়, তেমন বছরের শেষেও একটা লাভ পাবে। এই যে লাভটা পাবে, সেই লাভটা কিরকম ভাবে ভাগ করা হবে? ছোটবেলায় অনুপাত শিখেছিলে, তাহলে তুমি 10,000 টাকা দিয়েছো ব্যবসায়, তোমার বন্ধু দিয়েছে 20,000 টাকা, তুমি দিয়েছো 10,000 টাকা, তোমার বন্ধু দিয়েছে 20,000 টাকা। তাহলে তোমাদের মধ্যে ব্যবসায় যে লাভটা হয়েছে সেটা কি অনুপাতে যাবে? 1:2 অনুপাতে সেটা শেয়ার হবে। এবার যদি ব্যবসায় ব্যবসায় যদি আমার 36,000 টাকা লাভ হয়, তাহলে তুমি কত টাকা পাবে? তুমি পাবে 1/3 × 36, তুমি পাবে 12,000 টাকা। আর তোমার বন্ধু কত পাবে? 2/3 × 36,000, 24,000 টাকা। তুমি একটু কম টাকা দিয়েছো, তাহলে তুমি একটু কম টাকা পাবে লভ্যাংশ থেকে, তোমার বন্ধু একটু বেশি টাকা দিয়েছে তাই বেশি টাকা পাবে। এবার তোমাদের মূলধনের যে অনুপাত, এইটা তো ক্যাপিটালের অনুপাত না, মূলধনের অনুপাত, আর লভ্যাংশের যে অনুপাতটা হবে, এই দুটো সেম হয়ে যাবে। দেখো এটা মানে 1:2। তবেই অঙ্ক শেষে তোমরা যদি এই দুটো অনুপাত সেম না হয়, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের অঙ্কটা হয়। এটাই হচ্ছে কি পার্টনারশিপ বিজনেস। এবার এটার দু ধরনের হয়, একটা সরল, একটা মিশ্র। খুব সোজা জিনিস। সরল মানে তুমি আর তোমার বন্ধু একটা সমান সময়ের জন্য টাকা দিয়েছো। মানে কোথাও যদি অঙ্ক করতে গিয়ে দেখো যে কোনো সময়ের উল্লেখ নেই, যে রাম 15,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো আর শ্যাম 16,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো, এরকম যদি লেখা আছে, তাহলে এখানে সময়ের উল্লেখ নেই, তাহলে তোমাকে ধরেই নিতে হবে ওটা সমান সময়ের জন্য। মানে তুমি আর তোমার বন্ধু যদি যে ব্যবসাটা শুরু করলে, তোমরা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট মানে তুমিও যদি 10 বছরের জন্য এই টাকাটা নিয়োগ করো, তোমার বন্ধুও যেন 10 বছরের জন্যই তোমার বন্ধুর পরিমাণ ক্যাপিটালটা নিয়োগ করছে, তবে ওটা হবে সরল। কিন্তু মিশ্রর ক্ষেত্রে তুমি ধরো এইখানের ক্ষেত্রে, সরলের ক্ষেত্রে হচ্ছে তুমি 10,000 টাকা 10 বছরের জন্য নিয়োগ করেছো, আর এখানে 20,000 টাকা 20 বছর এই 10 বছরের জন্য নিয়োগ করলে, দুজনেই যদি সেম ইয়ারের জন্য নিয়োগ করো, দিয়ে ব্যবসাটা শুরু করো, তাহলে ওটা হয়ে যাবে সরল। কিন্তু মিশ্রর ক্ষেত্রে এই 10,000 টাকা তুমি ধরো 9 বছরের জন্য করলে, আর তোমার বন্ধু 20,000 টাকা ধরো 11 বছরের জন্য করলো। এইরকম তুমি একটা নির্দিষ্ট টাইমের জন্য করলে, তোমার বন্ধু একটা আলাদা নির্দিষ্ট টাইমের জন্য করলো। এই যেখানে বছরটা মানে সময়টা চেঞ্জ হয়ে যাবে, সেইটা হয়ে যাবে আমাদের মিশ্র অংশীদারি কারবার। তো এখানে যে অঙ্কটা দেয়া আছে, আমি আর আমার বন্ধু মালা 15,000 এবং 25,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। তাহলে সেটা আগে লিখি, যে আমি ও আমার বন্ধু মালা যথাক্রমে 15,000 এবং 25,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। যেটা দেয়া আছে লিখে নিলাম।
এরপর বলছে যে বছরের শেষে লাভ হয়েছে 16,800 টাকা। তো বছরের শেষে লাভ হয় 16,800 টাকা। ব্যাস, যেটা দেয়া আছে আমি লিখে ফেললাম। এবার আমায় কি করতে হবে, যে আমিও আমার বন্ধু মালা যথাক্রমে এত এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি, তাহলে আমার ও মালার মূলধনের অনুপাত কত হবে? আমার ছিল 15,000, মালার হচ্ছে গিয়ে 25,000। কাটাকুটি করে দিই, 3 5 15, 5 5 25, তার মানে 3:5। তাহলে আমার আনুপাতিক ভাগার, আমার লভ্যাংশের আনুপাতিক ভাগার কত হবে? 3, ওই সেই ছোটবেলাকার অঙ্কের মতো 3/8 অংশ। আর মালার লভ্যাংশের আনুপাতিক ভাগার হয়ে যাবে মালা 5/8 অংশ। এবার তাহলে আমি কত টাকা পাবো? তাহলে আমি পাবো আমার লভ্যাংশ কত ছিল? 3/8। কত মোট টাকা লাভ হয়েছে বছরের শেষে? 16,800 টাকা। তো এইটা যদি কাটাকুটি করে যে অ্যান্সারটা আসবে, 2 1, তার মানে হয়ে গেল 63,000 টাকা। আর মালা পাবে 5/8 ইন্টু 16,800, 8 ক্যান্সেল আউট, 2100 টাকা, 5 10। এবার তাহলে বেরিয়ে গেল যে আমি পাবো হচ্ছে কি 63, মানে 6,300 টাকা, আর মালা পাবে হচ্ছে কি 10,500 টাকা। এবার তুমি অঙ্কটা ঠিক করেছো কিনা কি করে বুঝবে পরীক্ষার হলে? এখানে তোমাদের অনুপাত কত বেরিয়েছে? মূলধনের অনুপাত কত বেরিয়েছে? 3:5। আর আমি লাভ, মানে আমি পাবো 6300 বা 6,300, আর মালা পাবে এত। তাহলে আমি এই দুটোর যদি অনুপাত, তোমরা রাফে করে দেখবে, রাফে যদি আমি এই দুটোর অনুপাত করি, 3 দিয়ে কাটবে, 3 2 6, 3 1 3, 3 3 9, 10 1, 3 5 15 দিয়ে হচ্ছে গিয়ে 3 7 21, 5 7 35, 3 5, মানে হচ্ছে 3:5। এই জিনিসটা তোমাকে অঙ্কের মধ্যে দেখাতে হবে না, অঙ্কটা ঠিক করেছে কিনা সেটা জানার জন্য এটা তুমি রাফে দেখতে পারো। তাহলে এটাও 3:5, এটাও 3:5, তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। যদি এই 3:5 এর সাথে এটা যদি না মিলতো, এখানে যদি অন্য কিছু উত্তর চলে আসতো, তাহলে তোমার অঙ্কটা ভুল হয়েছে, তার মানে ক্যালকুলেশনে কোথাও ভুল করেছো, এই দুটো উত্তর আসবে না। এবার প্রথম অঙ্কটাই যেমন বছরের শেষে লাভ হয়েছে, এরকম তো বছরের শেষে লোকসান হতে পারে, মানে ব্যবসা মানে যে লাভের কেস সেটা তো নয়, লোকসান হতে পারে। এবার যদি লাভ আমরা সেম অ্যামাউন্টে ভাগ করে নিই, লোকসান আমরা সেম অ্যামাউন্টে ভাগ করে নেবো, তাহলে সেইখানে যে বন্ধুটি তোমার বেশি টাকা দিয়ে ব্যবসায় নিয়োগ করবে, তাকে কিন্তু বেশি পরিমাণ লোকসান দিতে হবে। তো সেকেন্ড অঙ্কটা এরকমই, প্রিয়ম সুপ্রিয়ার বুলু 15,000, 10,000 এবং 25,000 টাকা নিয়ে ছোট মুদির দোকান খুললো। তা আমি প্রথমে আর অত লিখছি না, এখানে জাস্ট লিখবো প্রিয়ম সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত। যে প্রিয়ম সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত কত হবে? কি কি আছে? 15,000 = 10,000 = 25,000। তাহলে প্রথমে শূন্যগুলো ক্যান্সেল আউট করবো, এবার 5 দিয়ে ভাগ করে দেবো 3, 5 2 10, 5 5 25 হলো। এইবার বৎসরান্তে, মানে বছরের শেষে 3,000 টাকা লোকসান হলো, তাহলে সেটা লিখে দেবো যে বৎসরান্তে লোকসান হয়
কত টাকা? 3000 টাকা। এইবার কাকে কত টাকা লোকসান দিতে হবে? তো প্রিয়মের মূলধনের আনুপাতিক ভাগার কত হবে? যে প্রিয়মের মূলধনের আনুপাতিক ভাগার কত হবে? 3/3 যোগ 2 যোগ 5, তার মানে 3/10 অংশ। তাহলে প্রিয়মকে দিতে হবে কত? 3/10 ইন্টু 3000 টাকা লোকসান হয়েছিল, শূন্য কেটে গেল, টাকা লিখে দিতে হবে 900 টাকা। হলো। প্রিয়মের পর হচ্ছে কি সুপ্রিয়া, আবার লিখবো যে সুপ্রিয়ার আনুপাতিক ভাগার কত হচ্ছে? হচ্ছে 2, তাহলে এখানে একেবারে লিখে দিচ্ছি 2/10 অংশ। তাহলে সুপ্রিয়াকে দিতে হবে কত টাকা? সুপ্রিয়াকে দিতে হবে এইটা ইন্টু 3000, ক্যান্সেল আউট, তার মানে 600 টাকা। এখানে একটা টাকা লিখে দেবে। আর কে আছে? বুলুর মূলধনের আনুপাতিক ভাগ হার কত? বুলুর ক্ষেত্রে হচ্ছে কি 5, তাহলে 5/10 অংশ। তাহলে বুলুকে দিতে হবে 5/10 ইন্টু 3000, 3×5=1500 টাকা। আবার তোমরা এই 900, 600 আর 1500 অনুপাত করে দেখবে, 3:2:5ই আসবে। তো কোষে দেখি 14 অঙ্ক এগুলো করাচ্ছিলাম, তো তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করবে, সব অঙ্কই একরকম। যদি না পারো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে যে কোন কোন অঙ্কগুলো পারছো না, বা অঙ্কগুলো কি আমি আরেকটা প্লে লিস্টে অঙ্কগুলো করে কি আপলোড করবো কিনা, এটা তোমরা জানিও। দেখা হবে পরের ভিডিও।